ভাই, ন্যায় অন্যায় আমারও শিখাতে আসেন না। ও লোক সুবিধার না, যেদিনকে আপনার পিছনে লাগবে সেদিনকে আপনি বুঝতে পারবেন ও যে কত বড় খারাপ সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা শোনো, এই জায়গা জমিনে ঝামেলা করার দরকার নেই। আরে ভাই আমি হলাম নিরীহ সৎ মানুষ, আমি কারো পিছনেও লাগি না, আমি কারো পিছনে কাঠি দিয়ে বেড়াই না। আমি তোমাকে জ্ঞান দাম দিয়ে চলে আসলাম, তো যাই হোক এসব না ঝামেলা করে না, যাও। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে যান। বাপ দাদার আমার আইন দেখাচ্ছে, বাপ দাদার আমার আইন কি এখন চলে? ও মইনুল ভাই, বইটা দেখতেছি পাকান হয়ে গেছে, তা লাগাবেন কবে? এই তো কাল পরশুই লাগাই দেবো। দেখতেছি আপনি আরামে আছেন, আপনার রোডের কোলে বই, আর আমার বই ওই বিলির তলায়, জাতি আসটি বেলা শেষ। আরে ভাই, আমারও তো বিলির তলায় বই ছিল, ওই বইটা ছাড়িয়ে দিয়ে তো ইয়াসিন ভাইয়ের কাছে এই জমিটা নিছি। এই জমিটা নেওয়ার পরে আমার চাষাবাদ করতে সুবিধা হচ্ছে, কষ্ট মেলা কমে গেছে। আপনাদেরই কপাল ভাই, আমি যদি এরকম একটা জমি পেতাম, চাষ করে শান্তি পেতাম। আর আমার ওই বিলির তলায় জমি, এক বাস্তাতে সার নিয়ে যাব, ওই নিয়ে যেতে গেলে মাজা আর পিঠ থাকে না। ভাইরে, আমার এই সমস্যাটা ছিল, আল্লাহ দিলে এই বইটা নেওয়ার পরে আমার এই সমস্যাগুলো দূর হয়ে গেছে। এখন সার টানটানি করা নিয়েও আমার কোনো ঝামেলা নেই। আর এই জমিটা চাষ করার পরে দেখলি নে, বাড়ির কার্ডটায় হাত দিলাম, বাড়ির কার্ডটা কমপ্লিট হয়ে গেছে। ওই মাঠে যে একটা জমি কিনেছি নে, এই জমি চাষ করে এই টাকা দিয়ে কিন্তু ওই জমিটা কিনেছি। ইয়াসিন ভাইয়ের কাছে 4 বছরের চুক্তিতে 2 লাখ টাকা দিয়ে এই জমিটা আমি নিছি। তো যাই হোক, এই আলটা বাইন্দে তারপর বাড়ি যেতে হবে, তাহলে তুই যা। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করেন। আপনার এই জমিতে আপনি চাষ করবেন, চাষ করাচ্ছি দাঁড়ান। আপনি এই জমিতে কি করে চাষ করতে পারেন আমি তাই না দেখে যাব না। কিটা আলামিন, এত সকাল সকাল আজকে আমার বাড়ি, তা কি মনে করে আসলে কও? ভাই এত বড় একটা আশা নিয়ে আইছি, আমি জানি আপনার কাছে আশা নিয়ে আসলি নিরাশা আমি হব না। তা তুই আমার কাছে কি এমন বড় আশা নিয়ে আইছিস, আমি রাখতে পারবান তো? আরে ভাই আপনি তো রাখতে পারবেন, আপনার ওই